হ্যালো সবাইকে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, কারণ আজকে মঙ্গলবার। তো আমরা বানাবো আজকে কাশ্মীরি আলুর দম, কিন্তু নিরামিষ। চলো দেখে নিই। প্রথমে আমরা আলুগুলোকে ছুলে নিব। আলু ছোলার পরে আমরা শুকনো লঙ্কা নেব, কিন্তু তার বীজগুলো সব বার করে দেবো। আমাদের বাড়িতে এমনি সব কম ঝাল খায়, তো এই বীজগুলো বার করে একটু গরম জলে এই শুকনো লঙ্কাগুলো একটুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমরা কিছু গোটা স্পাইসেস নিয়ে নেব, যেরকম ছোটো এলাচ, বড় এলাচ, গোটা জিরা, গোটা ধনে, মৌরি, দারচিনি, লবঙ্গ ও জাবিত্রী। এগুলোকে শুকনো করে আমরা তারপরে ভেজে নেব। তারপরে এই যে মশলাগুলো আমরা গ্রাইন্ড করে নেব। কোর্স গ্রাইন্ড করতে হবে, খুব বেশি গ্রাইন্ড করার দরকার নেই। এরপরে এখানে শুকনো লঙ্কা যেগুলো ভেজানো ছিল ওগুলো দিতে হবে। তারপরে একটু দই এর মধ্যে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। যে কোনো দই চলবে, ঘরে পাতা দই হলেও চলবে। যে কোনো একটা দই দিয়ে আবার আমরা এটাকে মিক্স করে নেব। এবার প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দেব। তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও একটু নুন দেব। এরপরে আমার কাছে যে ছোট ছোট আলুগুলো আছে ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নেওয়ার জন্য। অল্প করে এগুলো ভাজবো, আর দেখুন খুব সুন্দর কালার চলে আসবে। এরপরে যে মিক্সটা বানিয়েছেন সেটা ভেজে নেবেন। এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হিংটা কিন্তু খুব ভালো টেস্ট দেবে। এই দুটোকে মিলিয়ে নেবেন। তারপরে আমরা কিন্তু এই যে রান্নাটা, এটা আমরা একটু ঢেকে রান্না করব, কারণ আলু সেদ্ধ হওয়াটা খুব দরকার। এরপরে আমরা এটাতে নুন দিয়ে দেব, আর শেষ করার আগে কাসুরি মেথি দিয়ে শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের কাশ্মীরি আলুর দম, যেটা কিনা নিরামিষ। তো কেমন লাগলো বন্ধুরা? প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে।